সব জিনিস ঠিক করে প্যাক করেছিস? হ্যাঁ, সব প্যাক করে নিয়েছি। ঋষি জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছে। দাদা সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ রে বোন, খেয়ে নেবো। 15-20 দিনের মধ্যে এখানকার সব কাজকর্ম মিটিয়ে আমাদের ওখানে চলে আয়। কয়েকদিন ঠিক থাকবি আছে, আমাদের দাদা। সঙ্গে, ঠিক আছে? আমরা আসি তাহলে এখন। চলে যাচ্ছ? যেতে তো হবেই, বলো। ঠিক আছে, সাবধানে যাবে। তুমি আমায় এত ভালো কেন বাসো? যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন তোমার বাড়ির লোকেরাই বলেছিল যে জামাই জন্ম নিয়েছে, আর ওরা খুব খুশি ছিল। আর তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আমাদের বাড়িতে একটা বৌমা জন্ম নিয়েছে। কিন্তু আজকে না তোমার মা আছেন, না আমার বাবা আছেন। যে ওপরে আছে আর যে নিচে আছে, আমি সবাইকে খুশিতে দেখতে চাই। সেই জন্যই তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। আমি তোমাকে খুব ভালোবাসি বানি। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না ঋষি। বাই। ওরা কি চলে এসছে গো? ওদের তো এতক্ষণে চলে আসার কথা, এখনো তো আসলো না। হ্যাঁ, আরে কেমন আছো আমি তোমরা? ঠিক আছি, তুই কেমন আছিস? আমরাও ভালো আছি। এত লেট করলি কেন? আরে রাস্তায় ট্রাফিক ছিল চল তাই। চল ভেতরে চল, এসো মা, এসো। চল ভেতরে আয় এসো। ভিতরে। বসো মা। বাড়িটা বেশ ভালো হয়েছে তো। খারাপ নিলে কি তুই আমাকে ছেড়ে দিতিস? আপনারা আসছেন এইটা শুনেও বাড়ি পরিষ্কার করিয়েছে। ঠিক করে ঘুমোয়ও নি। আরে তোর পুরনো অভ্যাস। ফার্নিচার খুব সুন্দর আন্টি। হ্যাঁ, তোর আঙ্কেল বেশি ডিজাইন পছন্দ করে না তো, তাই এইসব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন গিয়ে মেয়েটাকে কিচেনটা দেখাও আর কফি তৈরি করে নিয়ে এসো। হ্যাঁ আনছি। আর বল। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ও ওর আচ্ছা, বোন তাই কিন্তু নাকি? খুব সুন্দর কফি বানায়। সত্যি? নে। এই নিন কফি নিন দাদা। থ্যাংক ইউ। সত্যি অসাধারণ কফি হয়েছে। অনেকদিন আমি পরে এরকম বলেছিলাম খেলাম। না তোকে? খুব ভালো Thank হয়েছে, খুব you. ভালো। কাব্যা কোথায় আন্টি? ও একটা কাজের জন্য বাইরে বেরিয়েছে মা। ওকে। চলো একটু ঘুরে আসি আমরা তাহলে। ভাই আমি যাব না, তোরা গেলে যা। চলো। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি? একটা মেয়ের জন্য একে অপরে লড়াই করছে। ছি, একটা মেয়ের জন্য পাবলিক প্লেসে এইভাবে মারপিট করছে। লজ্জা করে না এদের? দিনকে দিন এই সমাজের যে অবনতি হচ্ছে না, কি বলবো। এরকম বলবেন না স্যার। একটা বদমাস ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। ওই দেখুন, ওই ছেলেটা ওই বদমাস ছেলেটার সাথে লড়াই করছে। এই সমাজে যদি অন্য কোনো ছেলের সাথে ভুল কিছু হয় তাহলে সবাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কেউ কাউকে সাহায্য করে না স্যার। ওই লড়াইটা শুরু হওয়ার আগে আমি ওইখানেই ছিলাম, কিন্তু আমিও অন্যদের মতনই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি স্যার। যেটা সত্যিই ভুল। অন্তত এই ছেলেটা তো সমাজের জন্য কিছু একটা করছে। আসলাম স্যার। এতক্ষণ কোথায় ছিলি তুই? বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম মা। তোর ক্যাব কোথায় গেল? বন্ধুরা নিয়ে নিয়েছে। এই জানিস বানি গ্রাম থেকে ফিরেছে, তোর বিষয়ে জিজ্ঞেস করছিল। ও তাই নাকি? বলো না, বানি কেমন আছে মা? খুব ভালো। আমি এখন যাই কি ওর সঙ্গে দেখা করি? আচ্ছা হ্যাঁ, ঠিক যা। আছে। হাই, এক্সকিউজ মি। কে? আমি কাব্যা। কাব্যা, আমি বানি। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই? ঠিকঠাকই ছিলাম, কিন্তু তোকে দেখার পর খুব খুশি হয়েছি আমি। আরে আয়, বসে কথা বলি। ব্যাপার কি? কিছুক্ষণ আগে তো আমার কথাই শুনতে পাচ্ছিলিস না। না না, সেরকম কিছু না। হুম, কে এটা? এই হলো ঋষি। এত বছর ধরে তুই আর এসে একসঙ্গে ছিলিস, তাই তোদের মধ্যে কিছু তেমন কিচ্ছু হয়নি, সব বিয়ের পরে হবে। এবার তোর কথা বল, তোর বয়ফ্রেন্ড হলো নাকি? আমি কারোর দিকে তাকাই না, ও আমাকে দেখ। তাই নাকি? তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ করবি? না,
সময় আসলে তখন বলবো। চল ঠিক আছে, আমি কফি নিয়ে আসি। আরে না না, বস না। বাবা মা অপেক্ষা করছে, আমি যাই এখন। আচ্ছা, তোর নাম্বারটা দিয়ে যা। আসি রে। হ্যাঁ, ঠিক আছে। আরে কে মা এ? কাব্যা বাবা। অনেকদিন পর দেখছি তো, সেজন্য বোধহয় চিনতে পারিনি। তুই খারাপ মনে করিস না রে মা, ক্ষমা করে দিস। কোনো ব্যাপার না আঙ্কেল, কেমন আছিস তুই? ভালো আছি আমি। ঠিক আছে, খাবার খেয়ে যাবি কিন্তু, হ্যাঁ? না না আঙ্কেল, বাড়িতে সবাই অপেক্ষা করছে, অন্যদিন এসে খাবো, ঠিক আছে? বাই বাই। বাবা, আমি তোমার জন্য অর্গানিক ফুড নিয়ে আসবো। কাব্যাকেও সঙ্গে নিয়ে যাস তাহলে। ঠিক আছে বাবা। হ্যালো কাব্যা, বল। শোন, আমি অর্গানিক ফুড কিনতে যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি? আমার শরীরটা ঠিক নেই রে, জ্বর জ্বর লাগছে। কিন্তু কাল অবধি তো ঠিক ছিল। কাল রাত অবধি ঠিক ছিলাম, কিন্তু সকাল থেকেই মাথাটা খুব ধরেছে। ও, তো ডাক্তার দেখিয়েছিস? না রে, বাড়িতে ওষুধ ছিল, এই জাস্ট নিলাম, এখন বেটার লাগছে একটু। চল ঠিক আছে, আমি যাই, তুই সাবধানে থাকিস। বাবা, ও বলছে ওর শরীরটা ভালো নেই। কিন্তু তুই তো এখানে কিছুই চিনিস না মা। বাবা, আমি গুগল ম্যাপ দেখে চলে যাব। ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাবি কিন্তু, হ্যাঁ? হুম। হাই ম্যাম। হাই। ম্যামকে দেখো কি লাগবে ওনার। ওকে, আসুন ম্যাডাম। বাদাম, কাজু, নিম অয়েল আর রেড রাইস। ওকে, এক্ষুনি দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম কত হলো? 1200 ম্যাডাম, 10% ডিসকাউন্ট দিয়ে 1180 ম্যাডাম। 10% ডিসকাউন্ট কেন? অনলাইনে তো 50% দেয়। না না ম্যাডাম, আমাদের শপে তো 10%ই দেয়। হুম, আপনার ওনারকে, তাকে ডাকুন, আমি কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। স্যার, ম্যাডামকে 10% দিয়েছিলাম, উনি 50% ডিসকাউন্ট চাইছেন। হাই, 50%-এ আমাদের অনেকটাই লস হয়ে যাবে ম্যাডাম। 10%-এর থেকে বেশি দিতে পারবো না আমরা। কিন্তু অনলাইনে তো 50% দিচ্ছে, আপনারা 10% দিচ্ছেন। দেখতে তো একে বেশ সুন্দর, কি করব বুঝতে পারছি না। 50% ডিসকাউন্ট দিয়ে দেবো কি? শোনো, ম্যাডামকে 50% ডিসকাউন্ট দিয়ে দাও। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে স্যার। একে খুব চেনা চেনা লাগছে।